পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। গণতান্ত্রিক অধিকারের দায়িত্ব আমাদের, কারোর গণতান্ত্রিক অধিকার চলে যাবে না, সবাই লক্ষ্মীর ভান্ডার পাবেন, এমনটাই রায়গঞ্জের একটি নির্বাচনী সভা থেকে প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোর কদমে চলছে লোকসভা নির্বাচনের প্রচার, আর এমন সময় রায়গঞ্জের চাকুলিয়া থেকে একটি নির্বাচনী সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জনসভা থেকে তিনি আদালতের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুললেন। তিনি বললেন, বিজেপির বিচারালয় হয়ে গেছে, দোষটা বিচারপতিদের না, দোষটা কেন্দ্রীয় সরকারের। এইভাবেই নানান কথায় কটাক্ষ করতে থাকেন কেন্দ্রীয় সরকারকে। এই বিষয়ে আর কি বলেছেন তিনি, শুনে নেব। আপনারা গণতান্ত্রিক অধিকারের দায়িত্ব আমাদের, আমরা সবাই নাগরিক, কারো অধিকার চলে যাবে না, সবাই লক্ষ্মীর ভান্ডার পাবেন। শুধু পাবেন না, যতদিন মা বোনেরা বেঁচে থাকবেন সারা জীবন ধরে পাবেন, এটা মাথায় রাখবেন। সংখ্যালঘু ভাতা দিচ্ছি পাবেন, মেধাশ্রী পাবেন, ঐক্যশ্রী পাবেন, শিক্ষাশ্রী পাবেন, বয়স্ক ভাতা পাবেন, কৃষক ভাতা পাবেন, বিনা পয়সায় রেশন পাবেন, স্বাস্থ্যসাথী পাবেন, বিয়ে না হলে রূপশ্রীর জন্য 25,000 টাকা পাবেন। এরকম আরও অনেক আছে। সেলফ হেল্প গ্রুপদের জন্য আমরা প্রতি জেলায় জেলায় বড় বড় বাজার তৈরি করে দেবো, যাতে তারা তৈরি করা জিনিস সেই বাজারে গিয়ে বিক্রি করতে পারে। আমি যখন আজকে মিটিংয়ে আসছিলাম, তার আগে শুনছিলাম, ছোট্টবেলায় পড়েছিলাম, বাবুরাম সাপুরে কোথা বা যাস বাপুরে, দুটো সাপ রেখে যা, যার চোখ নেই কান নেই, নানা রকম ছোটবেলায় পড়েছি, কত 1, 2তে ভুলেও গেছি হয়তো। আমি এদের বলি, বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না, বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটিসফাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কি না, 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়, এই অর্ডারটা বেআইনি অর্ডার। সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি, অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা, যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি। আর একটা কথা বলি,
আরও 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে। এই একটা হয়েছে, না মন্দির না মসজিদ না গুরুদ্বারা না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল, আর বিজেপি পিল করলে ব্যাস, বিজেপি পিল করলে বেল, অন্য কেউ পিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা। আজ নয়, দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাফটটা তারা করে দেয়। কি করবেন? আমায় সাজা দেবেন? রিফর্মেশন করবেন? আমি তৈরি। জেলে পাঠাবেন? আমি তৈরি। কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয়, আমি মাথা পেতে নেব। কিন্তু তবু মনে রাখবেন, পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।